হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ছোটোখাটো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে দেখতেই পাচ্ছেন সকালবেলার নাস্তা তৈরি করে ফেললাম ঝটপট। তারপরে এই তো করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজিটা আমার খুব পছন্দের একটি করলা ভাজি। এখানে আলু, পেঁয়াজ কলি, তারপরে পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, রসুন একসাথে দিয়ে সুন্দরভাবে এটাকে ভাজিটা তৈরি করে নিচ্ছি। আর এখান দিয়ে মাছগুলো ভাজি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে করলা ভাজি, ইলিশ মাছ ভাজা, বোনা ডাল দিয়ে ভাত খাবো। এখানে ডাল তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আছে ডাল, মগুর ডাল, তারপর মসুরের ডাল একসাথে ভিজিয়ে আমি পাতলা একটি ডাল তৈরি করে নিয়েছি ভুনা করে। ভীষণ মজা এই ডালটা খেতে। দেখতে পাচ্ছেন, দেখতেই কতটা অসাধারণ লাগছে। আর ডাল, ভাজি, মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু মাঝে মধ্যে এভাবে তৈরি করে খেতে পারি। খেতে কিন্তু অনেক ভালো লাগে যদি সাথে একটি ভর্তা থাকে। এইখান আবার পুঁটি মাছও ভেজে নিচ্ছি। পুঁটি মাছটা ভাজা খাবো, তাই পুঁটি মাছটা বেশি করে হলুদ, লবণ, মরিচ মেখে এটাকে সুন্দরভাবে বেশি করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই মাছটা একটু বেশি ভাজা করলে খেতে ভালো লাগে, কারণ এই মাছে প্রচুর পরিমাণ কাঁটা থাকে। তাই যদি বেশি ভাজা হয় তাহলে কাঁটা শুধু খেয়েই ফেলা যায়, মানে খুব মচমচা হয়, খেতে অনেক ভালো লাগে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেল। তারপরে এখান দিয়ে তৈরি করে নিয়েছি রুটি। আমি সবসময় রুটি তৈরি করে রেখে দিই ফ্রোজেন করে। দেখতে পাচ্ছেন রুটিগুলো তৈরি করে ফেললাম। এখান দিয়ে আবার বান্ধবীর বাসায় চলে আসলাম। বান্ধবী আবার বাসায় এসে গিফট করলো আংটি। ও আমাকে আংটি পরাই দিল। আমাদের কিন্তু এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি আংটি পরে নিয়েছি। বান্ধবীর খুব সুন্দর একটি গিফট করলো। তারপরে সেই আনন্দে ওর বাসায় মিষ্টি ফল খাওয়া দাওয়া করে আনন্দ করলাম, মজা করলাম। তারপরে ঝটপট চলে আসলাম বাসায়। আর যেহেতু আংটি পরানো হয়েছে, মিষ্টি মুখ না করলেই হয় না, তাই আমরা মিষ্টি মুখও করছি। দেখতে পাচ্ছেন। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।